যায়। আমি এই কথাগুলা এখানে যেভাবে বলছি বাইতুল মুকাররমের মেহরাবেও বলতে পারবো, এখানে যেভাবে বলছি পশ্চিম দিকে ফিরে কিবলামুখী হয়ে কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারবো। ঐতিহাসিক সত্য কথা। তখন ইংরেজ সরকারের বাহিনীরা এসে মোল্লা মজদুদ্দিনকে বলল যে হুজুর আপনারা নাকি জিহাদ করবেন, মুসলমানদের সাথে তো আমরা পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে কামান নাই, আমাদের কাছে রিভলভার নাই, আমাদের কাছে তলোয়ার নাই, আমাদের পক্ষে আমেরিকা নাই, আমাদের পক্ষে ব্রিটেন নাই, আমাদের পক্ষে রাশিয়া নাই, কিন্তু আমাদের পক্ষে সারা পৃথিবীর যিনি সম্রাটদের সম্রাট আল্লাহ আমাদের পক্ষে আছে। আমার হাতে সময় খুবই কম। মুসলমানদের অন্তরে যে ঈমানের শক্তি আছে, এই ঈমানের শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না। অল্প সংখ্যক মানুষ তারা ভয় পেয়ে গেছে এবং মোল্লা মজদুদ্দিন রহমতুল্লাহ আলাইকে বললেন ঠিক আছে হুজুর, আমরা মাদ্রাসা বন্ধ করে দিছি, আবার মাদ্রাসা চালু করে দিব। আমরা মক্তব বন্ধ করে দিছি, আবার মক্তব চালু করে দিব। আমরা কোরআন শরীফে আগুন দিছি, আবার কোরআন শরীফ ছাপাই দিব। হুজুর আপনারা আন্দোলনে নামেন না, আপনারা জিহাদে অবতরণ করবেন না, আমাদের ভয় হচ্ছে। মোল্লা মজদুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাই এবং তার সাথী সঙ্গীরা সাদাসিধা কথাগুলো মেনে নিলেন, কিন্তু এই কথার মধ্যে ষড়যন্ত্র ছিল। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, লক্ষ্য খারাপ, সেবা সত্য, মতলব খারাপ ছিল। মোল্লা মজদুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি রাজি হয়ে গেলেন। আমরা সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। আপনাদের এই মাঠের নাম আলিয়া মাদ্রাসা মাঠ। কি বলেন, বিরক্ত হবেন কিনা আবার? কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, হক কথা তো বলতেই হবে, সত্য কথা বলতে হবে। তখন ইংরেজ সরকার, ভারত সরকার কলকাতার মধ্যে 1780 ইংরেজিতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন। ইংরেজ সরকার, ভারত সরকার, ওই কাফের সরকার যারা কোরআন শরীফে আগুন দিয়েছিল, যারা 1400 উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছিল, যারা মসজিদ মাদ্রাসায় তালা দিয়েছিল, মসজিদের ওয়াকফিয়া সম্পদ বাজেয়াপ্ত করেছিল, তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কলকাতার মধ্যে 1780 ইংরেজিতে অথবা 1781 ইংরেজিতে। ওই মাদ্রাসার নাম কলকাতা আলিয়া মাদ্রাসা। একটু বলবেন আমার সাথে, এই মাদ্রাসার নাম কি? আমাদের মাদ্রাসার ছাত্র আছে যারা, তারা একটু ডায়েরিতে নোট করে নাও আমাদের ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, উলামায়ে কেরামের ইতিহাস, দেওবন্দের ইতিহাস। কলকাতা আলিয়া মাদ্রাসা সর্বপ্রথম 1780। এবং এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল শাইখুল হাদিস যিনি, তার নাম লর্ড ওয়ারেন হেস্টিং। বলতে পারবেন নি আপনারা? দাঁত দাঁত থাকলে তো পারবেন কিছুটা, দাঁত পড়ে গেলে তো একদম পারবেন না। কি নাম? লর্ড ওয়ারেন হেস্টিং, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শাইখুল হাদিস। বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই লর্ড ওয়ারেন হেস্টিং কোন ইমানদারের নাম না বেঈমানের নাম? এই কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে ভারতে, পাকিস্তানে
বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইংরেজ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা লর্ড ওয়ারেন হেস্টিং, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেঈমান, ওই মাদ্রাসাকে কেন্দ্র করে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে হাজার হাজার মাদ্রাসা। অনেক লম্বা চূড়া কথা। মাদ্রাসার শাইখুল হাদিস, মুখের মধ্যে দাড়ি নাই, সফান সফা। কি বলেন, বাংলাদেশে আছে না নাই? মাদ্রাসার শাইখুল হাদিস। বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা, এরপরে পটিয়া মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, ঢাকার বসুন্ধরা মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, খুলনার আলিয়া মাদ্রাসা, দরগাহ শাহজালাল, সিলেটের দরগাহ শাহজালাল মাদ্রাসা, আঙ্গুরা মাদ্রাসা, যতগুলো বড় বড় বাংলাদেশের মাদ্রাসা আছে, আমি কসম করে বলতে পারবো আপনারা একজনও পাবেন না যাদের মুখে দাড়ি নাই, এরকম একজন শাইখুল হাদিসও পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? দাড়িরা সবার মুষ্টি পরিমাণ, এর চাইতে বেশি দাড়ি। শাইখুল হাদিস বড় ডিগ্রিধারী হইতে পারে, জামিউল আজহার পড়ালেখা করতে পারে, দারুল দেওবন্দ লেখাপড়া করতে পারে, শাইখুল হাদিস হইতে হইলে মুখে দাড়ি রাখতে হবে। কওমি মাদ্রাসার আদর্শ, কওমি মাদ্রাসার নীতি। ঠিক কিনা বলো? কথা যখন আসছে আর একটা কথা বলি যাই। সিলেটের মানুষ আপনারা ভালো করে জানেন, দাড়ি রাখা কি সুন্নত? দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। এই যে আমাদের কি নাম, উনি বসা আছে, এই যে পুলিশ কমিশনার সাহেব, উনিও মাসালাটা জানা দরকার। আমাদের সংস্পর্শে যখন আসছেন উনিও দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। পুলিশ কমিশনার সাহেবকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, বসার জন্য, সিরাতুন নবীর মাহফিল শোনার জন্য। দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা কি সাবেত বিসুন্নাহ, হাদিসের দ্বারাই সাবেত, এই জন্য সুন্নত বলা হয়। আসলে দাড়ি রাখা ওয়াজিব। আর এটা কেমন ওয়াজিব? আপনারা জানেন বিভিন্ন মাসালার মধ্যে আমাদের আইম্মায়ে কেরাম ইখতিলাফ করেছেন, মতানৈক্য করেছেন। উলামায়ে কেরাম অবশ্যই জানেন, ইমাম শাফি একটা বলছেন, ইমাম মালিক একটা বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বলছেন, এক একজনে এক একটা বলছেন, মতানৈক্য করছেন, ইখতিলাফ করছেন। কিন্তু দাড়ি রাখা যে ওয়াজিব, এটার মধ্যে কারো মতানৈক্য নাই। ইমাম আবু হানিফা বলে ওয়াজিব, ইমাম শাফিও বলে ওয়াজিব, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ওয়াজিব, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন দাড়ি রাখা। আমাদের কমিশনার সাহেব যদি কোনো মসজিদের সভাপতি হয়, আর ওই সভাপতি সাহেব যদি ইমাম নিয়োগের বৈঠকে বসে মুসল্লিদেরকে নিয়ে, কোনো ইমাম কোনো খতিব যদি দাড়ি ছাড়া আসে, উনি দাড়ি না রাখবেন সেটা ভিন্ন কথা। ইমাম কি খতিব কি দাড়ি ছাড়া নিয়োগ দিবেন উনি? না। বাংলাদেশের মুসলমান ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়। আমি দাড়ি না রাখতে পারি, আমার ইমাম কিভাবে দাড়ি রাখবে না? আমার খতিব কিভাবে দাড়ি রাখবে না? এই সমস্ত কথা বললে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর ইসলামের দাবিদার তারা নারাজ হয়ে যায়। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফখরে বাঙ্গালের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। মিশরের কায়রোর মধ্যে একটা অনুষ্ঠান হয়েছে। এক অনুষ্ঠানের মধ্যে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের গৌরব, এশিয়া মহাদেশের গৌরব, তাকে সভাপতিত্ব নির্বাচন করেছেন, সভাপতির আসনে চেয়ারে বসাইছেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরে বাপরে বাপ, ফখরে বাঙ্গাল মিশরের একজন আলেম উনার অধিবেশনে একটা মকালা, একটা প্রবন্ধ নিয়ে আসছেন। সুন্নত সম্পর্কে উনি বয়ান করবেন, সুন্নত সম্পর্কে একটা প্রবন্ধ, একটা মকালা সেমিনারে পেশ করবেন। ফখরে বাঙ্গাল পাশে বসা সভাপতি।
মিশরের ওই আলেম খুতবা পড়ি আরবির মধ্যে বললেন, আনা উরিদু আন উকাদ্দিমা আমামাকুম হাওলা সুন্নাহ, আমি ইচ্ছা পোষণ করছি আপনাদের সামনে সুন্নত সম্পর্কে একটা মকালা, একটা প্রবন্ধ উপস্থাপন করব। সভাপতির চেয়ারে বসে ফখরে বাঙ্গাল বললেন, উস্কুত, একটু থামেন। আনতা তুরিদু আন তুকাদ্দিমা মাকালাতান হাওলা সুন্নাহ ওয়া লাইসা বিকা সুন্নাহ, আপনি ইচ্ছা পোষণ করছেন সুন্নত সম্পর্কে মকালা উপস্থাপন করার জন্য, অথচ আপনার মধ্যে সুন্নত নাই, আপনার দাড়ি ছোট। মিশরীয় ওই আলেম বললেন, ইয়া মাওলানা লাইসাল ইসলামু ফিল লিহয়া, ইসলাম দাড়ির মধ্যে সীমিত নয়, ইসলাম ব্যাপক না, উদারতার না। ওরে বাপরে বাপ, ইসলাম দাড়ির মধ্যে সীমিত নয়। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ বললেন, না, লাইসাল ইসলামু ফিল লিহয়া ওয়ালাকিন্নাল লিহয়াতা ফিল ইসলাম, ইসলাম দাড়ির মধ্যে সীমিত নয়, কিন্তু দাড়ি ছাড়া ইসলাম হয় না। ইস্তারে বসে যান। আমি যদি চেয়ারে বসি, সভাপতির চেয়ারে, আমার বসা অবস্থায় আপনি সুন্নত সম্পর্কে মোকালা পেশ করতে পারবেন না। নামাজের নাম ইসলাম, দাড়ির নাম ইসলাম, টুপির নাম ইসলাম, পর্দার নাম ইসলাম, রোজার নাম ইসলাম, সবগুলোর সমষ্টির নাম ইসলাম, ঠিক কিনা? আপনি বলেন, আরে ভাই নামাজ না পড়লে আর খেসে আসে যায়, এটা তো একটা ট্রেনিং। নাউজুবিল্লাহ বলেন। তা আপনার মেয়ে যে ভার্সিটিতে বেপরদা লেখাপড়া করে, আপনি ইসলামের দাওয়াত দেন, আপনার মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করে, বেপরদা, পর্দা নাই। হুজুর শুধু পর্দার মধ্যে ইসলাম, ওই ষড়যন্ত্র, শুধু পর্দার মধ্যে ইসলাম, তো পর্দা বাদ দিলেন। দাড়ির কথা বললাম ওয়াজিব, পর্দা করা কি বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে। সবাই বলেন, নামাজ পড়া কি? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করাও ফরজ, বিধান পরিষ্কার, পর্দা করা ফরজ। তা আপনার কর্মীরা, আপনার ছেলেমেয়েরা যে সকাল 9টা বাজে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে না, হুজুর শুধু নামাজের মধ্যে ইসলাম। আরে বাপরে বাপ, কি আশ্চর্য কারবার! নামাজও বাদ, রোজাও বাদ, পর্দাও বাদ, তো ইসলাম কিসের নাম? আমাদের দেশের আবার কিছু কিছু এখন ইলেকশন আসছে, ভোট আসছে, মাজারে মাজারে, দরগায় দুর্গায়, বিভিন্ন অনুষ্ঠানে যাই, ওদের সাথে ওদের পূজা মণ্ডপ সবকিছু পরিদর্শন করে, মাঝে মধ্যে পূজাও করে ফেলে। যারা পূজা মণ্ডপে যাচ্ছেন ভোট আদায় করার জন্য, আপনি একটু লক্ষ্য করবেন না, আপনি যাইতেছেন 4 জনের ভোটের জন্য, 5 জনের ভোটের জন্য। এই জন্য মুসলমানরা তো এদিক দিয়ে 500 ছুটি যেতেছে আপনার থেকে। হুজুর ইমান ভরে আগে ভোট দরকার, ইমান ভরে আগে ভোট দরকার। আল্লাহ পাক আমার ভাইদেরকে, আমার বন্ধুদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলুন আমিন। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় একটা ঘটনা লিখছেন, ওই ঘটনাটা আমার এখন মনে পড়ছে, বলতে মনে যাচ্ছে, বলবো? ভালো করে বুঝে আসবে কথাটা। একজন মানুষ কোন একটা কিতাবের মধ্যে পড়ছে যে বাঘের ছবি, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহর ছবি, বাঘের ছবি যদি ফিটের মধ্যে আঁকা হয় তো তার গায়ের মধ্যে 10 জনের শক্তি আসে। কিসের ছবি? আরে বলেন না ভাই, বাঘের ছবি যদি পিঠে যদি আঁকা হয়, গায়ের মধ্যে 10 জনের শক্তি আসে।
ওরে বাপরে বাপ, আমরা তো সবাই শক্তি অর্জন করতে চাই। কেউ দুধ খাই শক্তি অর্জন করতে চাই, কেউ ডিম খাই শক্তি অর্জন করতে চাই, কেউ ফ্রুট খাই শক্তি অর্জন করতে চাই, কেউ ভারতীয় হিমোগ্লোবিন খাই সূর্য শক্তি অর্জন করতে চাই। এখন যখন একেবারে সহজ, ফিটের উপর যদি বাঘের ছবি আঁকা হয় তো শক্তি আসে যাবে, হিমোগ্লোবিনও খাওয়া লাগবে না, ডিম দুধও খাওয়া লাগবে না, ফ্রুটও খাওয়া লাগবে না, 10 জনের শক্তি গায়ের মধ্যে আসবে। ঠিক আছে, সহজ সুরত পাই গেলাম, পিঠের মধ্যে একটা বাঘের ছবি আঁকবো। এখন বাঘের ছবি আঁকার জন্য বান্যার দোকানে যাইতে হবে না? সিলেটের ভাষায় কি বলে বান্যা? যারা স্বর্ণকার বান্যা বলে। ও চিটাং আর সিলেট মিল আছে তো। স্বর্ণকারের দোকান, বান্যার দোকান, ওখানে গেছে। যাই বান্যাকে বলছে, বান্যা সাহেব, স্বর্ণকার সাহেব, আমার পিঠের মধ্যে বাঘের ছবি আঁকতে পারবেন? বান্যা বলে যে কি ব্যাপার, বাঘের ছবি আঁকতে হবে পিঠের মধ্যে? এরকম কাস্টমার তো জীবনেও পাই নাই। এটা কোন কাস্টমার আবার? তো আঁকে দিব, অসুবিধা কি, বাঘের ছবি আঁকতে। তো আমাকে পরিশ্রমিক দিতে হবে না, বেনিফিট দিতে হবে না? হ্যাঁ। কত টাকা? 3000 টাকা লাগবে, বাঘের ছবি পিঠের মধ্যে আঁকে দিব। দিন তারিখ ঠিক হয়েছে, টাকা পয়সা নিয়ে গেছে বান্যার দোকানে। যাই ওখানে যখন বসছে, বান্যা আসছে, ও যে পিঠের মধ্যে বাঘের ছবি আঁকবেন না? হ্যাঁ। জামা খোলেন, জামা খুলছে, গেঞ্জি খুলেন,